গুড মর্নিং টরন্টো। ও মাই গড, পুরো দূর থেকে মনে হচ্ছিল যে কি বলবো, তারা তারা ফুটে আছে আমাদের দেশে রজনী, না না, গন্ধরাজ ফুলের মতন ফুলগুলো দেখতে। দেখেন দূর থেকে একদম মানে তারার মতো লাগতেছে। আমি জাস্ট মনে করছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, লাইক আমি হচ্ছে হাঁটতে বের হয়েছি মোসাকি স্কুলে দিয়ে, বাট এত সুন্দর ওয়েদার, ডেফিনেটলি হাঁটতে বের হওয়ার মতো। কিন্তু মনে করছিলাম যে কোনো মানে ভিডিও করব না। ফুল দেখে আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে ফেলছি যে সবাইকে দেখে দেওয়া হবে, লুক এট দিস। দূর থেকে আমি আসলে এই কয়টা দিন মানে গত এক সপ্তাহ অনেক ঘুরছি যে ফুল টুল কিছু দেখা যায় কিনা। এত বৃষ্টি হইতেছিল আর ওয়েদার এত খারাপ ছিল যে মানে ফুল তো অনেক পরের কথা, একটা পাতাও দেখা যাচ্ছিল না। বাট এই মানে আজকে উইক উইকেন্ডের পরে উইকডেজ শুরু হয়েছে, এত সুন্দর ফুল দেখে জাস্ট আমার মর্নিংটা সুন্দর হয়ে গেছে। যদিও সকাল থেকে মনটা অনেক খারাপ, বাংলাদেশের এক একটা নিউজ আমাকে এত কষ্ট দিতেছিল, কি বলবো, মানে ফেসবুকে তো ঢুকাই যাচ্ছিল না, এত কষ্ট দিতেছিল। সব মিলে বাংলাদেশটা এত খারাপ অবস্থায় আছে, আমি আমার আম্মা ভাই বোন সবার জন্য এত বেশি চিন্তার ভিতরে পড়ে গেছি। সো সকাল থেকে বলতে গেলে লোকটার নাম যেন কি, বুলেট, এত মেধাবী একটা লোক, বা এই বুলেট এইভাবে মারা গেছে। মানে আমি ফেসবুকে তার ওয়াইফের ছবি বা তার ওয়াইফের মানে শেষ বিদায়ের যে এইটা সকাল থেকে আমি দেখে শুধু মানে মনে হচ্ছিলো যেন কাইন্দাই দিব এরকম। যাই হোক, সকাল থেকে আসলে মনটা খারাপ ছিল এই বাংলাদেশের এইসব নিউজ টিউজ দেখে। এখন গত এক সপ্তাহ মুসাও স্কুলে যেতে পারে নাই, আমি পুরো এক সপ্তাহ মুসা অসুস্থ ছিল, ঠান্ডা জ্বর কাশি। আজকে ওকে স্কুলে পাঠাইছি। আমি হাঁটতে হাঁটতে চলে আসছি আমার বাবার স্কুলে, যেটা কিনা আমি সবসময় সকালবেলা হাঁটতে বের হলেই করি। তো ওদেরকে ভিতরে নিয়ে গেছে, আমি ভাবছিলাম যে আইসা দেখা হবে বুঝি আব্বাটার সাথে। সো পুরো এক সপ্তাহ পরে সেই স্কুলে আসছে, ভাবছো ভালো একটা দিন কাটাবে। আর আমি তো হাঁটতে বেরোইছি, এখন হাঁটতে হাঁটতে এই মরা গাছগুলো দেখতে দেখতে আমার আর ভাল লাগতেছে না। এইবার টরন্টোতে ঠান্ডা যাচ্ছে না আর বসন্তও আসতেছে না, এমন একটা অবস্থা। স্প্রিং অফিসিয়ালি চলে আসলেও এখনও গাছে এরকম পাতা কিছুই হয় নাই। মানে অলমোস্ট 4-5 বছর পর এরকম একটা ওয়েদার হয়েছে। গত 4-5 বছরে এপ্রিলের লাইক 15-16 তারিখের ভিতরেই সব গাছে ফুল টুল পাতা, ফুল টুল যেমন পাতা টাতা চলে আসে, বাট এবার এখনও সব মরা। যাই হোক, আমি এই একটা ফুল গাছ দেখে একদমই আবেগে শেষ হয়ে গেছি। এই যে তার পাতার অবস্থা আর কলির অবস্থা। তবে এরকম ওয়েদার যদি আরও এক সপ্তাহ থাকে, এরা খুব তাড়াতাড়ি পাতা দিয়ে দিবে, কারণ টরন্টোর মাটি খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো, খুব সুন্দর, তাড়াতাড়ি করে গাছপালায় ফুল পাতা সব কিছু চলে আসে। ও, মনে হচ্ছে কি যে রোদের সাথে পাল্লা দিয়ে গাছে হলুদ পাতাগুলো চলে আসছে, এটা কিন্তু পাতা, হ্যাঁ, ফুল না। ও, সকালবেলা হাঁটতে বেরিয়েছি একদমই, এখন ক্লান্ত লাগতেছে। যাই হোক, পাতাগুলো দেখেন, একদম মানে রোদ খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, দূর থেকে দেখলে এত সুন্দর লাগে, মানে মনে হয় যেন আগুন জ্বলে আছে। আমাদের টরন্টোর মানে একটা অন্যরকম সৌন্দর্য কি জানেন, টরন্টোর বাড়িগুলো, মানে আপনাদেরকে দেখাই একটু। এই যে ছোট ছোট বাড়িগুলা, মানে দোতলা বলেন বা একতলা বলেন, যেরকম উপর দিয়ে ফায়ার প্লেস দেখা যাবে বা দেখা যাবে, এগুলো না মানে টরন্টোর মানে অনেক একটা সুন্দর একটা জিনিস, অনেক সুন্দরের ভিতরে এই টরন্টোর ছোট ছোট বাড়িগুলো হচ্ছে গিয়ে খুব সুন্দর। এবং বাড়ির সামনে যেই মানে বাগান থাকে, বা প্রত্যেকটা বাড়ির সামনেই ফুল টুল অনেক কিছু থাকে। এই যে জাস্ট অপোজিটেই হচ্ছে গিয়ে স্কুল। সো কোনো বাড়ি ভেঙে যদি একেবারে বিল্ডিং টাইপের করে, আমার তখন মন খারাপ হয়ে যায়। মানে এই ছোটো ছোটো বাড়িগুলো দেখতেই অনেক সুন্দর লাগে, মনে হয় কি আরামের, তাই না? আজকে সকালবেলা সব কিছুই মানে বের হওয়ার পরে, রাস্তায় বের হওয়ার পরে ভালো লাগতেছে। সবাই ব্যস্ত, সোমবার,
সবাই ব্যস্ত, এর জন্য খুবই ঠান্ডা এলাকা। একটা মানুষও নাই রাস্তায় আমি ছাড়া। দূর দিয়ে দেখা যাচ্ছে। আল্লাহ, এই গাছে কবে ফুল আসবে, পাতা আসবে, তাড়াতাড়ি আয়। এই যে তাদের অবস্থা। টরন্টোতে আমি যে এলাকাটাতে থাকি, আহ, বেশ কিছুটা জায়গা আছে, মানে কয়েকটা জায়গা আছে যেখানে ফল আসলে আমি যাই। তারপরে এই যে যেমন ধরেন এই গাছটার নিচে আমি এই টাইমে আসি, কারণ হচ্ছে এটা একটা বিশাল ম্যাগনোলিয়া গাছ, যার কলি ফুটে আছে এখন কয়েকদিন পরেই। আর এরকম ওয়েদার থাকলে আর 2-1 দিনের ভিতরেই সুন্দর করে এটা এত সুন্দর একটা ফুল হয়ে যাবে, ম্যাগনোলিয়া গাছ। তো এটা দেখেন এত বড় একটা গাছ। তো এই টাইমটাতে আমি হচ্ছে গিয়ে এই গাছটার সামনে আসি, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর ছবি আসে, অনেক ফুল দেখা যায় এই বাড়িটার সামনে। দেখেন দূর থেকে একদম তারার মতো লাগতেছিল, এবং ম্যাগনোলিয়া ফুলের কালারটা এত সুন্দর একদম। আর চেরি ব্লসম তো হবেই, সো এখনও ফুল আসে নাই, ফুল আসলে খুবই সুন্দর লাগে। আর এই পার্কটাতে আসি হচ্ছে আমাদের ফলের সময়, যখন মানে আমাদের ফল টাইম হয় অক্টোবরের দিকে, তখন হচ্ছে এই গাছগুলো, সারি সারি গাছগুলো খুব সুন্দর করে লাল হলুদ হয়ে যায়। হ্যাঁ, এই পার্কটাতে আমরা মুসাকে নিয়ে আসি সামারের টাইমে। আর একটা ছোট্ট জায়গা আছে যেখানে কিনা খুব সুন্দর সুন্দর ফুলেরই লাগায়, ওই জায়গাটাতে যাচ্ছি। ওই দূরে হচ্ছে গিয়ে একটা টেনিস কোর্ট, যেখানে টেনিস খেলা যায়। হ্যাঁ, মানুষের অ্যাক্টিভিটিসের জন্য কি দরকার সবই এখানে আছে। একটা ছোট্ট এলাকা, কিন্তু এমন কিছু নাই যে নাই। ও, নীল ফুলগুলো দেখেন, হ্যাঁ, ঘাস ফুলগুলা। আমি হাঁটবো কি এদের দেখতে দেখতে, তো আজকে আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এই জায়গাটা হচ্ছে কি খুব সুন্দর, এখানে অনেক ফুল টুল ওরা মানে লাগায়, তো খুবই ভালো লাগে দেখতে। এই যে ফুল ফুটতেছে মাত্র, এগুলো টিউলিপ, সো টিউলিপগুলো ফুটবে। এই যে টিউলিপের চলে আসছে, কি দারুণ না। আর এই যে আমাদের ডেন্টুনিয়া পার্ক, ওই যে আমাদের শহীদ মিনার। তো যাই হোক, হ্যাপি ওয়াকিং। আমার মনে হয় মানে হাঁটাহাঁটি করার খুবই আরামদায়ক সময় চলে আসছে, মানে আর 1 মাসের মতো এই আরামদায়ক সময়টা থাকবে। কেন বলতেছি, এখনও খুব সুন্দর একটা ঠান্ডা, 7-8 ডিগ্রি চলতেছে। কয়েকদিন পর মরার ঠান্ডা পড়লে, গরম পড়লে, সবই মরার হয়ে গেছে, মরার গরম পড়লে আর হাঁটতে খুবই কষ্ট হবে। যদিও মর্নিংয়ে হাঁটতে ভালোই লাগে, কিন্তু রোদ মুখে পড়লে খুবই গরম লাগে। তো আশা করি সামনের 1-2 সপ্তাহ খুব দারুণ করে হাঁটতে পারবো আর শেয়ার করতে পারবো। উফ, কি সুন্দর। আমি হাঁটবো কি, মানে গাছ পাতা ফুল এগুলো দেখতে দেখতে আমি শেষ। আমার মানে আমি উইন্টারে খাইয়ে দায়ে ঘরের ভিতরে থাকতে থাকতে আমি নিজেও একেবারে ফুলটুস হয়ে গেছি, না হাঁটলে হবে না। সো সবাই হাঁটবেন। আর ডেন্টুনিয়া পার্কের আশেপাশে কেউ হাঁটতে চাইলে আমার সাথে চলে আসতে পারেন, যোগ দিতে পারেন। যদিও আমি হাঁটার চেয়ে এই যে প্রকৃতি হা করে গিলতে থাকি, এটাই বেশি করি। তো যাই হোক, এখন আগামী 1 ঘন্টা, না 40 মিনিট অ্যাটলিস্ট হাঁটবো। হ্যাঁ, হ্যাভ এ গুড ডে এভরিওয়ান। অ্যান্ড বাংলাদেশ থেকে যারা দেখবেন, গুড নাইট, বাই বাই।